মোনাজাত করার সম্পূর্ণ নিয়ম। মোনাজাতের শুরুতে কি পাঠ করবেন, মধ্যে কি পাঠ করবেন, একেবারে শেষে কি পাঠ করবেন, এবং এমন কোন দোয়াটি রয়েছে যে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিবেন। পুরো দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, মোনাজাত মানে দরখাস্ত, দোয়া, আবেদন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বেশি বেশি চাইতে পারেন, দোয়া করতে পারেন, দরখাস্ত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াটাও একটি ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন। তো দেখুন, আপনি সব ক্ষেত্রে বেশি বেশি দোয়া করবেন। যে সমস্যা আপনি পড়ে যান না কেন, রব্বে কারিমের কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, সবকিছু দিয়ে দেন। চাওয়া মাত্রই সবকিছু আপনাকে দিয়ে দিবেন। প্রিয় ভাই বোন, এই জন্য যা কিছু দরকার হয় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য চাওয়ার কিছু নিয়ম রয়েছে। চাওয়ার শুরুতে কোন দোয়া পাঠ করবেন, কেমন করে চাইবেন, মধ্যে কেমন করে আপনি বলবেন, কোন দোয়া পাঠ করবেন, শেষে কোন দোয়া পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, মোনাজাতের শুরুতেই যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। দেখুন, পবিত্র সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোনাজাত করা শিখিয়ে দিয়েছেন। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুনিয়ার কারো কাছে যদি আপনি কোনো জিনিস চান, আপনার একটা জিনিস দরকার হয়েছে, দরকারি, তার কাছে আছে, আপনি সেই জিনিসটা আনবেন, কিন্তু আপনি যদি তার প্রশংসা করেন, সর্বপ্রথম কি করেন? প্রশংসা। এই জন্য কারো কাছে চাওয়ার পূর্বে তার প্রশংসা করতে হবে। আপনি তো অনেক দানবীর, আপনি দান করেন, দিয়ে থাকেন, মানুষকে সাহায্য করেন, আপনি তো সমাজ সেবক, এভাবে তার প্রশংসা করেন, তার মন গলে যাবে, আর চাওয়া মাত্রই আপনাকে সেই জিনিসটা দিয়ে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন চাওয়ার শুরুতে। হে আল্লাহ, আপনি তো আমাদের খালিক, আমাদের মালিক, আপনি হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই আপনি আমাদের দিয়ে থাকেন। দেখুন, রব্বে কারিম আমাদের শিখিয়ে দিয়েছেন কেমন করে মোনাজাত করতে হবে। সূরা ফাতিহার মধ্যে আপনি লক্ষ্য করুন, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই বিশ্ব পালন কর্তা, সব কিছুর পালন কর্তা। তো দেখুন, আমরা প্রথমেই প্রশংসা করলাম, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, আর কারোর প্রশংসা নেই। আর সবকিছু আপনি লালন পালন করেন, দেখেন, শুনেন, সবকিছু করেন। আপনি হলেন দয়ালু, দয়াবান, আর রহমানির রহিম, আপনি হলেন অত্যন্ত দয়ালু এবং দয়াবান। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো প্রতিফল দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। তো প্রিয় ভাই, তো আপনি আমাদের এই জিনিসটা দান করুন। তারপরে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কি বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? হে আল্লাহ, আপনার তো ইবাদত করি, আপনি আমাকে দান করুন, আমাকে সাহায্য করুন। দেখুন চাওয়া কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। প্রথম সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এরপরে যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা। হে আল্লাহ, আপনার ইবাদত করি। দেখুন, একটা উসিলা ধরলাম, হে আল্লাহ, আপনারই তো ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, আপনি আমাকে সাহায্য করুন। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে প্রশংসা করবেন। হ্যাঁ আল্লাহ, আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির, আপনার শক্তির বাইরে কিছুই নাই, সব শক্তির মালিক আপনি, সব শক্তির উৎস আপনি, সকল খাজানা আপনার কাছে রয়েছে, আপনার স্বর্ণপন্ন হয়েছে, আর কারোর দরবারে যাই নাই, আপনার দরবারে এসে হাজির হয়েছি, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিন। এটা শুরুতে আপনি বলবেন। তারপরে আপনি আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন। হে আল্লাহ, আমার অমুক সমস্যা রয়েছে, তমুক সমস্যা রয়েছে, যত ধরনের সমস্যা আপনার রয়েছে, আল্লাহ, আমি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছি, আমার অভাব রয়েছে, আমার চাকরি নেই, চাকরিতে চলে গিয়েছে, চাকরি পাচ্ছি না, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, সংসারের মধ্যে অশান্তি, সন্তান অবাধ্য, যত ধরনের আপনার সমস্যা রয়েছে রব্বে কারিমের কাছে মন খুলে, প্রাণ ভরে, বিশ্বাস নিয়ে বলবেন। দেখবেন পবিত্র রমাদান মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিয়েছেন। তাহলে মোনাজাতের শুরুতে আপনি প্রশংসা করবেন, তারপরে আপনি চাওয়ার কথা বলবেন, তারপরে একেবারে সর্বশেষ আপনি যে দোয়াটি পাঠ করবেন, যে দোয়া পাঠ করলে রব্বে কারিম আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করবেন, সেই দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তারপরে আরেকটি দোয়া পাঠ করবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم এভাবে মোনাজাতের শুরুতে মধ্যে শেষে এভাবে বলবেন দেখবেন রব্বে করিম আপনার দোয়ার দরখাস্ত কবুল করিয়ে নেবেন পবিত্র রমাদান মুবারকের মধ্যে আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন যা চাইবেন আপনি তাই পাবেন নিজ চোখে আপনি ফলাফল দেখবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তাই পবিত্র রমাদান মুবারকের একটা সেকেন্ড আপনি নষ্ট করবেন না অহেতুক সময় আপনি সদা সর্বদা বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল থাকবেন জিকির আজকার তাসবিহ তাহলিল আপনি পাঠ করতে থাকবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি দোয়া দরখাস্ত করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন একটি কথা মনে রাখতে হবে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে